মা মানে অকৃত্রিম ভালোবাসা। সব মায়েরাই তাদের সন্তানদের ভালোবাসেন, তাদের ভালোভাবে বেড়ে ওঠায় সবটুকু যত্ন ঢেলে দেন। কিন্তু নিজের সন্তানের প্রতি যেমন অন্যের সন্তানের উপরেও কি তেমনও ততটা ভালোবাসা থাকে তার? একজন মা কি নিজের সন্তানের সীমানা ছাড়িয়ে অন্যেরও মা হয়ে উঠতে পারেন? আর যে নারীরা সন্তান জন্ম দেন না, তারাও কি অনিঃশেষ ভালোবাসা দিয়ে সত্য জননী হয়ে উঠতে পারেন? উত্তরটা যে হ্যাঁ, তার দৃষ্টান্ত শ্রী শ্রী মা। কেবল ভক্তের ভাবালুতায় নয়, সাধারণের অনুভবেও তিনি সকলের মা। এই সাধারণের মধ্যে সৎ ও অসৎ দুই আছে। তিনি নিজ মুখেই বলেছেন তিনি সতেরো মা, অসতেরও। খুব সহজ কথা, কিন্তু তার বিস্তারটি বড় কঠিন। চারপাশের মায়েরা সতের সঙ্গে অসতেরও ভার নিতে এগিয়ে আসবেন কি? শ্রী শ্রী মা এগিয়ে এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। অসতের, পতিতের, স্থলিতের দায় নেওয়া প্রায় অসম্ভব কাজ। শ্রী শ্রী মা কিন্তু শরতের মা, অর্থাৎ স্বামী শারদানন্দের যেমন মা, তেমনি ডাকাত আমজাদেরও মা। সে ডাকাত জেনেই সে তার মা হয়েছেন। লোকচক্ষুতে যে দুর্জন, তারও মা থাকে। শ্রী শ্রী মা বলেছিলেন, আমার ছেলে কাঁদলে আমাকেই তো ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে হবে। লক্ষণীয়, ধুলো কাদা সহ নয়, ঝেড়ে। ধুলো কাদা ঝাড়া মানে অসতের ভাবটি মার্জনা করে তাকে সংস্কৃত ও শীলিত করে গ্রহণ করা। এভাবে ভাবা যেতে পারে। আজ থেকে বহু বছর আগে তিনি তিন বিদেশিনীকে, সারা বুল, মিস ম্যাকলাউড ও মার্গারেট নোবেল, ভবিষ্যতে যিনি নিবেদিতা নামে পরিচিত, তাদের আমার মেয়েরা সম্বোধনে নিজের পাশে বসিয়েছিলেন। এক আসনে ফল মিষ্টি খেয়েছিলেন। মুখ্যত গ্রামীণ সমাজের বাসিন্দা, কেবল বাংলা অক্ষরটুকু পড়তে জানা এই নারী কোথা থেকে শিখলেন এই উদারতা? সে যুগে ছিল অভাবনীয় ঘটনা। স্বয়ং বিবেকানন্দ এ ঘটনা জেনে উৎফুল্ল হয়েছিলেন। তার খুশি হওয়ারই কথা। হৃদয়ের প্রসারী জীবনের লক্ষ্য। আর ভালোবাসা যে হেতু হৃদয়কে উন্মুক্ত করে, তাই ভালোবাসাই জীবনের একমাত্র নিয়ম, বলেছিলেন যিনি। মায়ের এই বৈপ্লবিক কাণ্ড দেখে তিনি খুশি না হয়ে পারেন? জয়রামবাটির গোয়াল ঘরে গোবিন্দ নামে বছর ৯-১০ এক বালক কাজ করত। খোস পাঁচড়ায় যন্ত্রণায় রাতে কাতর হয়ে কাঁদছিল সে। কান্না শুনে সারদা দেবীও ঘুমোতে পারেননি। ভোর হতে না হতে তাকে বাড়ির ভেতরে নিয়ে এসে স্বহস্তে নিমপাতা হলুদ বেটে লাগিয়ে দেন। তাতে ছেলেটিরও আরাম, মায়েরও শান্তি। ঘটনার প্রত্যক্ষদর্শী লিখেছেন, উভয়ের মুখ দেখিয়া কথাবার্তা শুনিয়া কে বলিবে নিজের ছেলে নয়? বাগবাজারে উদ্বোধন বাড়িতে এক ভক্ত মহিলার শিশুকন্যা ঘুমন্ত অবস্থায় মায়ের কম্বল নোংরা করে ফেললে সারদা দেবী কারও আপত্তি না শুনে নিজেই তা ধুয়ে আনলেন। কেন ধোবো না, ও কি আমার পর? প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ জয়রামবাটিতে থাকার সময় একদিন লক্ষ্য করেন তার বিছানার চাদর, বালিশের ওয়ার মা নিজে সাবান দিয়ে কেচে শুকোলে তবে বিছানায় পেতে দেন। গিরিশ লিখেছেন, মার অপার স্নেহের কথা ভাবিয়া হৃদয় আনন্দে আপ্লুত হইয়া উঠিল। কলকাতা থেকে আসা ভক্তেরা সকালে উঠেই চা পানে অভ্যস্ত। দেখা যেত বাতের ব্যথায় কাবু সারদা দেবী পা টেনে টেনে চলেছেন পড়শির বাড়ি থেকে চায়ের জন্য দুধ আনতে। ছেলেরা চা খাবে। চেনা অচেনা সকলের জন্য ভালোবাসার অসংখ্য দৃষ্টান্ত তাঁর জীবন জুড়ে ব্যাপ্ত। উদ্বোধনের এক কর্মী চন্দ্রমোহন দত্তের পূর্ববঙ্গের বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সব সময় দুশ্চিন্তায় থাকতেন এই নিয়ে। মা তা শুনে চন্দ্রমোহনের হাতে টাকা দিয়ে দেশে পাঠানোর সময় বললেন, এতে তোমার পথের খরচ আর বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে। বিপথগামিনী সমাজ স্বজনের কাছে অনাদৃতা একটি মেয়ে মায়ের কাছে এসে হাজির হলো। মা বললেন, ভয় কি মা, তুমিও যে আমার মেয়ে।
সমবেত অন্য মহিলাদের চোখে তখন সন্দেহ, ভ্রুকুটি। একজন বলে বসলেন, এখানে এলে শ্রীরামকৃষ্ণের এক বড় গৃহী ভক্তের স্ত্রী আর এখানে আসবেন না জানিয়েছেন। সারদা দেবী কিন্তু গ্রাহ্য করেননি। অপরিসীম দৃঢ়তায় উত্তর দিয়েছেন, কেউ যদি না আসে না আসুক, কিন্তু ও আমার কাছে আসবে। এই শর্তহীন গ্রহণ কঠিন এক কাজ। পরিবার বা সমষ্টির পরিসরে বটেই, ব্যক্তিগত জীবনেও আমরা এই গ্রহিষ্ণুতার আচরণ দূরস্থান ভাবতেও পারি না। অথচ 19 শতকের মধ্যভাগে জন্মানো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নাগরিক সংস্কৃতির স্পর্শরহিত এক নারীর জীবনচর্চায় মিশেছিল এই ইনক্লুশন, চিরগ্রহণের বোধ। তা যুক্তিহীন আবেগ সর্বস্ব ছিল না, ছিল বাস্তবমুখী। সেই মাতৃত্বের বোধ ঘরের নিগৃহীত বেড়াল ছানাটিকেও আদরে বাঁচায়, ব্রিটিশের তাড়া খাওয়া তরুণ বিপ্লবীকেও আশ্রয় দেয়, রক্ষা করে। সে মাতৃত্ব সদ্য বিধবা তরুণীর সহমর্মী হয়ে গলা জড়িয়ে কাঁদে, আবার বিয়ে না হওয়া গরিব মেয়ের মাকে শিখিয়ে দেয় জীবনের পাঠ। নিবেদিতার স্কুলে দিয়ে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। এরকম মা হতে পারা বড় সহজ কথা নয়। জয় মা, জয় মা, জয় মা।